নমস্কার বন্ধুরা, রমার রান্নাঘর থেকে স্বাগত বন্ধুদেরকে। বন্ধুরা দেখুন, আজকে আমি সব রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি বলতে পারেন বা নানান রকম সবজি দিয়ে একটা রেসিপি দেখাচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকুন। এখানে দেখুন বড়ি, আমি কড়াইয়ে সাদা তেল দেওয়া আছে, আমি বড়িগুলো ভেজে তুলে রাখছি। এটা মটর ডালের বড়ি আছে। মটর ডালের বড়িটা ভেজে তুলে নিয়েছি, এখানে রেখে দিলাম। এবারে ফোড়নগুলো দেখুন, এখানে আছে আমার রাঁধুনি আছে, সাদা জিরে আছে, শুকনো লঙ্কা আছে 2 থেকে 3টে, তেজপাতা আছে 2টো, আধখানা করে ছেঁড়া আছে। আমি সব ফোড়নগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে দেখুন কচু আছে, যে গাঁটি কচু বলে সেই গাঁটি কচু আছে। ফোড়নটা হয়ে গেছে, আমি এই গাঁটি কচুগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটুখানি ভাজার ব্যাপার আছে, কারণ এইগুলো তো একটু সেদ্ধ হতে সময় লাগে বন্ধুরা, যার জন্য এগুলো একটু ভাজার ব্যাপার আছে। আমি এইটা দিয়ে দিলাম, একটু নেড়ে নিয়ে তারপরে আদার্স তারপরে সবজিগুলো সব দেবো আমি। আর আলুটা ফোড়ন দিয়ে দেখুন বন্ধুরা একটু ভাজা হয়ে গেছে। যেহেতু পটল আছে, আমি পটলটা দিয়ে দিচ্ছি। এইভাবে দু অর্ধেক করে দেখুন পটলগুলো কাটা আছে, এই যে এরকমভাবে পটলটা দিয়েছি। মূলো আছে, মূলোটা দিচ্ছি, একটা মূলো আছে। আচ্ছা, চিচিঙ্গে আছে, চিচিঙ্গেটা দিচ্ছি। কুমড়ো আছে, কুমড়ো দিচ্ছি। কাঁঠালের 2-4টে দানা আছে, দানাগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা আমি একটু লাস্টের দিকে দেবো, কারণ যেহেতু বেগুন ঘেটে যাওয়ার ব্যাপার আছে। বেগুন আর বরবটিটা আমি একটুখানি লাস্টের দিকে দেবো। আচ্ছা, এর মধ্যে নুন দিয়ে দেবো, নুনটা পরিমাণ মতন দিয়ে দিল। বন্ধুরা আপনারা থাকুন পাশে আমার। এবারে দিয়ে দিচ্ছি বরবটিগুলো, বেগুনটা দিচ্ছি। এইটা আপনারা হাতের সঙ্গে খেতে পারবেন, একদম নিরামিষই এই রেসিপি। একটু ফোড়নটা বেশি দেবেন, রাঁধুনির বিশেষ করে রাঁধুনিটা একটু বেশি দেবেন বন্ধুরা, যাতে রাঁধুনির একটা ভালো একটা স্মেল আছে, তো রাঁধুনির নিজস্ব একটা গন্ধ একটা খুব সুন্দর, সেই গন্ধটা যাতে ভালো যেন হয়। আচ্ছা, এখানে মশলাগুলো একটুখানি দেখুন। এখানে আছে হলুদ আছে 1 চামচ, হাফ চামচের মতন চিলি পাউডার আছে, আর জিরে গুঁড়ো আছে 1 চামচের মতন। এটা আমি জলে একটু গুলে দেবো। আচ্ছা, এটা আমি জলে গুলে দিয়ে দিল। এখানে আছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আছে, দেখুন বন্ধুরা আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিচ্ছি। 1 চামচের মতন আদা দিয়েছি, আদার ভাগটা একটু বেশি দিতে হবে, আর কাঁচা ঝালটা আপনাদের পরিমাণ মতন করে খাবেন বন্ধুরা। এখানে আর আমি আর গুঁড়ো লঙ্কা দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট আছে আর চিলি পাউডার আছে বলে, আর এখানেই এটা করব। আচ্ছা, চিনিটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। এবারে আমি এটাকে ভালো করে কষবো, কষে তারপরে জল তারপরে দেবো অল্প করে। এটা এখন একটু কষা হবে ভালো করে মশলাগুলো। আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিয়ে কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি শুভকামনা এই করি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাদের কাছে আমার বুক ভরা ভালোবাসা থাকবে। যারা নতুন বন্ধু আসছে, বন্ধুরা ধন্যবাদ আপনারা আমার পাশে থাকার জন্যে। দেখেছেন যা যা মশলা দিয়েছি বা যা যা সবজি দিয়েছি সবই দেখেছেন। এটাতে আমার কষা হয়ে গেছে। আমি যে আপনাদের যদি কড়াইশুঁটি দিয়ে থাকে ভালো, না যদি থাকে কিছু দেওয়ারও নেই, কিন্তু আমার বাড়িতে যেহেতু আছে বলে আমি কড়াইশুঁটি দিলাম। এতে একটু কড়াইশুঁটি বা ছোলা ভিজানো দিলে ভালো হয়, যেহেতু নিরামিষই তো নানান রকমের আনাজের তরকারি আছে। এবারে আমি জল ঢেলে দেবো বন্ধুরা। আমার সবজিগুলো সব হয়ে গেছে, কষা হয়ে গেছে, আমি জল দিচ্ছি পরিমাণ মতো।
তরকারিটা যখন হয়ে যখন আসবে আমার, তখন আমি এই বড়ি ভাজাগুলো যে আছে বড়ি ভাজাগুলো তখন দেবো। আমি চাপা দিয়ে দিলাম বন্ধু। এগুলো সেদ্ধ হয়ে গেছে, গাটি কচু আলু পেঁপে সবই সেদ্ধ হয়ে গেছে। এই কুমড়ো টুমড়ো এই বড়ি ভাজাটা যে দেখিয়েছিল মটর ডালের, এই বড়ি ভাজাটা দিয়ে দিচ্ছি। আর 2-3 মিনিট হবে, হলে পরে আমি নামিয়ে দেবো। রেসিপিটা হয়ে গেছে আমার, আমি এবার রেসিপিটা এবার নামাবো। গ্যাসটা নিভিয়ে দিলাম।